হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বুয়েট 24-25-এ অ্যাপিয়ার করা রাসায়নিক পরিবর্তনের আরেকটা প্রবলেম নিয়ে কথা বলবো, যেখানে বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার হার এই ধারণাগুলো ব্যবহার করা হয়েছে। তবে তুমি যদি বিক্রিয়ার হার, ক্রম এগুলাতে বেশি কমফোর্টেবল না হও, তারপরও কেবলমাত্র একক ইউনিট দেখেই ম্যাথটা সলভ করা সম্ভব। তাহলে শুরু করি। বলা হয়েছে যে 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন হার মাইনাস ডিডিটি অফ সি ইকুয়ালস টু কেসি স্কোয়ার। এখানে সি কি? ঘনমাত্রা। কার ঘনমাত্রা? হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা। আর কে কি? একটা ধ্রুবক, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে। কে ইকুয়ালস টু 4 × 10⁻⁶, তারপরে একক সহ দেওয়া আছে। আচ্ছা, বায়ুমণ্ডলীয় চাপ মানে হলো 1 atm চাপে প্রতি সেকেন্ডে প্রতি মিলিলিটার আয়তনে কতগুলো অণু বিয়োজিত হবে। তাহলে মোটামুটি আমার বিয়োজন হারটাই জানতে চাওয়া হয়েছে কেবলমাত্র মিলিলিটার আয়তন এবং অনুসংখ্যাতে। আচ্ছা, তাহলে আমরা আগায় যাই। যে আমার প্রথমে আছে বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড থেকে আমার তৈরি হইতেছে হাইড্রোজেন এবং আয়োডিন। আচ্ছা, প্রশ্নে এছাড়া কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে যে মাইনাস ডিডিটি অফ সি ইকুয়ালস টু কেসি স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস কেন? এই প্রশ্ন যদি তোমার মনে জাগে, তাহলে চিন্তা করো যে আমার হাইড্রোজেন আয়োডাইড থেকে তৈরি হইতেছে কি? হাইড্রোজেন আর আয়োডিন। তো আমার হাইড্রোজেন আয়োডাইড কি হইতেছে? কমে যাচ্ছে। হাইড্রোজেন আয়োডাইড যে আমার কমে যেতেছে, এই কারণে আমার মাইনাস চিহ্নটা দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমি যদি লিখি কে এর ভ্যালু যদি আমি বসাই 4 × 10⁻⁶, আর সি এর ভ্যালু কি আমি জানি? না, সি এর ভ্যালু আমি জানি না, বাট আমি সি এর ভ্যালুটা বের করতে পারি। অ্যান্ড আমরা বের করবো, আমরা জানি পিভি ইকুয়ালস টু এন আর টি। আচ্ছা, অথবা আমি লিখতে পারি এন বাই ভি ইকুয়ালস টু পি বাই আর টি। আচ্ছা, এন কি? মোল একক। ভি কি? লিটার একক। তাহলে আমি পাইলাম মোল পার লিটার ইকুয়ালস টু পি বাই আর টি, অথবা আমি এটাকে বলতে পারি যে ঘনমাত্রা, কনসেন্ট্রেশন ইকুয়ালস টু পি বাই আর টি। পি এর ভ্যালুকে আমরা জানি, ইয়েস, 1 atm। আর আমরা দেখবো 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া, নিতে হবে কেলভিনে, 327 প্লাস 273। ওকে, পুরো জিনিসটাকে আমরা একটু বসাই নিই। ঠিক আছে, পারফেক্ট। আর যদি আমি হিসাব করি, তাহলে আমার আসে যে সি ইকুয়ালস টু 0.0203 মোল পার লিটার। সো ফার সো গুড। তাহলে আমরা সি এর ভ্যালু পেয়ে গেছি। সি এর ভ্যালুটা যদি আমরা এখানে লিখি 0.0203 হোল স্কোয়ার, তাহলে আমার অ্যান্সার আসে 4 × 10⁻⁶ into 0.0203 whole square. Okay, 1.648 into 10⁻⁹, and ইউনিটটা কি আসে? মোল পার লিটার সেকেন্ড ইনভার্স 1। এই ইউনিটটা কই থেকে আসলো? তুমি কে আর সি স্কোয়ারের ইউনিট থেকে এই ইউনিটে আসতে পারো, অথবা এই পাশে যদি চিন্তা করো যে আছে কি মাইনাস ডিডিটি অফ সি, মানে কি আমার ঘনমাত্রা পরিবর্তনের হার। ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার, আর ঘনমাত্রা পরিবর্তনের হার মানে আমি সময় দিয়ে ভাগ করি, তাই মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, সো ফার সো গুড। আমি বিয়োজন হার বের করে ফেলছি, কিন্তু আমার প্রশ্নে কিন্তু বলে নাই কত লিটারে, বা বলে নাই কত মোল বিয়োজিত হয়। প্রশ্নে বলছে প্রতি মিলিলিটারে কতটি অণু বিয়োজিত হয়। তাই আমার মোলকে নিতে হবে অনুসংখ্যাতে, আর লিটারকে নিতে হবে মিলিলিটারে। আমরা জানি যে এন ইকুয়ালস টু অনুসংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা জানি, ইয়েস। মূল সংখ্যাকে আমরা জানি, ইয়েস। তাহলে আমরা অনুসংখ্যা বাইর করতে পারি না? যে এন ইকুয়ালস টু, আমার যদি এন ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা করি, তাহলে আমি পাবো অনুসংখ্যা। তার মানে আমার যে অ্যান্সারটা আসছে সেটাকে আমি 6.023 × 10⁻23 দিয়ে গুণ করলেই মূলটা আমার মলিকিউলে পরিণত হবে। আর যদি আমি লিটারকে পরিণত করতে চাই, আমি জানি যে 1 লিটার ইকুয়ালস টু 10³ মিলিলিটার। তাহলে আমার এখন 1.648 × 10�9কে প্রথমে গুণ দিতে হবে অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে, 6.023 × 10⁻23 দিয়ে, 23। ওকে, তারপরে আমার এটাকে মিলিলিটারে নিতে হবে, তাহলে আমি দিব 10⁻³ দিয়ে একটা গুণ। আচ্ছা, এখন
এখন ইউনিট আমার চেঞ্জ হয়ে যাবে, আগে ছিল মোল পার লিটার পার সেকেন্ড, এখন হবে মলিকিউল পার লিটার পার সেকেন্ড। ওকে, আমি ফাইনালি অ্যান্সার যদি হিসাব করি 1.648 ইন্টু 10^9 ইন্টু 10^3 ইন্টু 0.023 ইন্টু 10^23 আসে 9.928 ইন্টু 10^11। আর এটাই হচ্ছে আমার প্রতি লিটার আয়তনে প্রতি সেকেন্ডে বিয়োজিত অনুসংখ্যা অ্যান্সার। Okay, I hope you like today's math. For more maths like this, stay tuned.